পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেছিলেন এবং সরাসরি কৃষক বন্ধু নতুন প্রকল্পের প্রসঙ্গ টেনে এই প্রকল্পের মাধ্যমে ১,৮,৯৫,০০০ কৃষকদের সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন। সেখান থেকে সরাসরি এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে জানাবো যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে। ইতিমধ্যেই ২০২৪ সালে যে আমাদের রবি কিস্তির টাকা তা ইতিমধ্যেই ক্রেডিট হলো। আজকে ডেটেও অনেক কৃষকরা এই প্রকল্পের টাকা পেয়েছেন। বিস্তারিতভাবে জানাতে চলি আপনাদের আজকের এই ভিডিওতে। যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে টাকা পাননি, আপনারা জানেন বৃহস্পতিবার বলেছে এবং শুক্রবার থেকে টাকা ক্রেডিট শুরু হয়ে গেছে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলাগুলিতে, এবং সেই টাকা আস্তে আস্তে ক্রেডিট হচ্ছে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আজ পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলো না কৃষক বন্ধুর, কারণটা কি এবং কবে আসবে আপনার ব্যাঙ্কে টাকা? অনেকে SMS করছেন হোয়াটসঅ্যাপে, অনেকে টেলিগ্রামে। বিস্তারিতভাবে জানাতে চলেছি আপনাদের আমাদের আজকের এই ভিডিওতে। কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনার কবে পেতে চলেছেন, এই বিষয়টা ক্লিয়ার করব আপনাদের। ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ সহায়তা 10,000, সর্বনিম্ন 4,000 টাকা দিয়ে থাকেন। যে সমস্ত কৃষকরা আবেদন করবেন 1 একরের উপরে জমি দিয়ে, তাদের সর্বোচ্চ 10,000 এবং তার নিচে যারা আবেদন করবেন 1 একরের বা অল্পটুকু জমিতে, তাদের 4,000 টাকা দেওয়া হয়। তো এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের টাকা সেম 2024 সালে যেমন স্ট্যাটাস আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল নভেম্বর মাসে, এতদিন থেকে অ্যাকাউন্ট ভ্যালিডের জন্য অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলেন কী ব্যাপার, টাকা দিচ্ছেন আপনাদের এই প্রকল্পে। তো সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে চলেছে আমাদের আজকের ভিডিওতে। অবশেষে তো ডেট রিলিজ করেছিলেন বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে, যে 22 তারিখ কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেছেন। তারপরের বিষয়টা হচ্ছে টাকা রিলিজের পরে এখনও পর্যন্ত ক্রেডিট হচ্ছে না আপনার ব্যাংকে। এই টাকা কবে ক্রেডিট হবে সেই বিষয়টা আপনার অত্যন্ত জানা প্রয়োজন। প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের আপনার স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তো আপনাদেরকে জানাই আমাদের আজকের ভিডিওতে যে আজকের ডেটে যে টাকা ক্রেডিট হয়েছে, প্রথমে সেই SMS গুলো আপনাকে দেখায় আজকের ডেটে টাকা ক্রেডিটের, তারপরেই বিস্তারিতভাবে জানতে পারবেন যে এর যে আপনার আগের যে আপডেটসগুলো সেটি কি রয়েছে, মানে পরবর্তীতে আপনার টাকা কবে ক্রেডিট হবে সেটা আগে জানাই। প্রথমত আমরা আগে SMS-টি দেখে নিই, তার পরবর্তীতে জানাচ্ছি এই প্রকল্পে আপনি টাকা কবে পেতে চলেছেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, সেই বিষয়ে কি আপডেটস রয়েছে। ডিয়ার কাস্টমার, ইওর অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট অ্যাকাউন্ট নাম্বারের যে 5 ডিজিট তা এখানে লেখা রয়েছে। ক্রেডিটেড রুপিস 2,000 টাকা, 2,000 যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তার এখানে প্রুফ দেখতে পাচ্ছেন। 23/11/2024 তারিখে টাকা ক্রেডিট হলো। আজকের ডেটে কত টাকা? 2,000 টাকা। দেখুন আজকের ডেটেও টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে, এমনকি কালকে আপনাদের টাকা ক্রেডিট হবে কিনা অনেকেই কোয়েশ্চেন করছেন, যেহেতু কালকে সানডে বা রবিবার। তো রাজ্য সরকার এবার বলবেন যে টাকা কিভাবে দেবে, কালকে তো ব্যাংক ছুটি। প্রথমত এই টাকা যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে NEFT-র মাধ্যমে ক্রেডিট করাচ্ছে বা প্রসেস যেটা আছে, রাজ্য সরকার অলরেডি প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছে, এমন নয় আজকে একজনকে দিচ্ছে কালকে আবার একজনকে টাকা ক্লিক করছে। একটা ক্লিক না, প্রত্যেকটা কৃষকদের একসাথে টাকা সেটেলমেন্ট করে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে। বর্তমানে দেখতে পাচ্ছেন 2,000 টাকা ক্রেডিট হলো। এগুলো সমস্তটাই একটা ধরুন যে টোটাল যতগুলো কৃষক রয়েছেন তাদের একটা কিন্তু লট সিস্টেম করে দিচ্ছে, তাদের আস্তে আস্তে ক্রেডিট হচ্ছে। ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই প্রকল্পের টাকা আজকে ডেটেও ক্রেডিট হলো 23/11/2024 কৃষক বন্ধু নতুন প্রকল্প ফ্রম WBKBRB কৃষক বন্ধু রবি সিজনের টাকা ক্রেডিট হলো। এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে কোথা থেকে? GOWBKB অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু, অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া রয়েছে। অর্থাৎ বুঝতে পারলাম আমরা কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে আমাদের টাকা সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তার হুবহু প্রমাণটা আপনারা অনস্ক্রিনে দেখতে পেলেন। তো রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে, যাদের ক্রেডিট হয়নি অবশ্যই হয়ে যাবে। এরপর আপনি চলে আসবেন কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করবার জন্য। আমরা রয়েছি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। নিচের দিকে স্ক্রল করলে দ্বিতীয় অপশন পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, এইখানে ক্লিক করবে দেবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে চলে আসবে পরবর্তী পেজ। এখানে আপনি এবার সিলেক্ট অপশন ক্লিক করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করবেন। এইখানে আপনি আপনার আইডি কার্ড নম্বর চয়েস করে নেবেন, যেটা আপনি দেবেন। মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার আমরা দিয়ে দেবো, তারপর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিয়ার দেখুন প্রত্যেক জেলার কৃষকরা কেউ না কেউ পাচ্ছে। এইটা হচ্ছে মালদা জেলার একজন কৃষকের স্ট্যাটাস রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, এখনও পর্যন্ত টাকা পায়নি দুজনেই। দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড। এগুলো কবে টাকা পাবেন? দেখুন রাজ্য সরকার টাকা এই কৃষকের জন্য রিলিজ করেছে, এই টাকা আস্তে আস্তে ক্রেডিট হবে। তো এই প্রকল্পে যেহেতু উপভোক্তার সংখ্যা 1 কোটি প্রায় আপনার 9 লক্ষর কাছাকাছি, যেহেতু 1,08,00,000
95,000 টোটাল কৃষক রয়েছেন, সে কারণে মাত্র 5,000 কম 1,9,00,000 কৃষকদের টাকা দিচ্ছে। এটা সংখ্যাটা অনেক বেশি। বিভিন্ন প্রকল্পের থেকে সংখ্যাটা যেহেতু একটু বেশি মনে হচ্ছে, তাই এই প্রকল্পের টাকাও কিন্তু একটু ধীরগতিতে আসে প্রত্যেকবারেই। যদি কেন্দ্রীয় সরকার টাকা দেয় সেক্ষেত্রেও কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যে চলে আসে, যেটা ডিবিটি সিস্টেম, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। কিন্তু এটা যেহেতু রাজ্য সরকার সরাসরি অ্যাকাউন্টে দিচ্ছে বলেই কিন্তু এই টাকাটা একটু লেট হচ্ছে। আপনারা জাস্ট অপেক্ষা করুন, এই প্রকল্পের টাকা আগামীকাল পরশু এরকমভাবে ক্রেডিট হতেই থাকবে প্রতিদিন। যদি আপনাদের টাকা ক্রেডিট হয়ে থাকে, কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন।